সকল ইমানদার নিজেকে আরেক ইমানদারকে ভাই ভাই মনে রাখতে হবে। সংগঠন দল আছে থাকবে, রাতারাতি এগুলো হয়তো বললেও এগুলো মানে কেউ কারো সংগঠন ভাঙবে না। তো আমার অনুরোধ, দল সংগঠন ভাঙেন না ভাঙেন, অন্তত হিংসা বিদ্বেষ বাদ দিতে হবে। রাজি আছে ইনশাল্লাহ? কিন্তু আফসোস হয় যে এই দল সংগঠন যত হয় তত হিংসা বিদ্বেষ বাড়ে। এটা হলো বাস্তবতা আর কি। আল্লাহ আমাদের হেদায়েত দেন। ইসলামের নামে অনেক দল সংগঠন হয়েছে, আমাদেরকে অনেকে দল মনে করে। আমরা দল, তবে এই গতানুগতিক দল না। আমরা বলতে শুধু আমরা ফুরফুরা না, আমরা দল বলতে সকল মুসলমানকে আমরা আল্লাহর দল বিশ্বাস করি। কার দল? বলেন আলহামদুলিল্লাহ। আমরা বলি না যে আমরা, বা বলবো না, আপনারাও বলবেন না যারা ফুরফুরার ভক্ত, যে আমরা আলাদা দল। না, আমরা সবাই আল্লাহর দল। যারা আল্লাহর নবী মানবে, আল্লাহর বিধান মানবে, আল্লাহর হুকুম মানবে, আল্লাহকে ভালোবাসবে, নবীকে ভালোবাসবে, আমরা সবাই আল্লাহর দল। বলি আলহামদুলিল্লাহ। সবাই আমরা নামাজি, কিন্তু সবাইকে এক মসজিদে নামাজ পড়ে? নামাজি সবাই এক এক এলাকায় আমরা নামাজ পড়ি, এক এক ইমামের পেছনে নামাজ পড়ি, কিন্তু নামাজ কি 10 রকম? ইমাম 10টা হতে পারে, নামাজ ক রকম? মসজিদ 5টা হতে পারে, নামাজ ক রকম? ওই চিন্তাটাই রাখেন। অনেক আমির হতে পারে, অনেক হুজুর হতে পারে, অনেক দল সংগঠন সমাজে কাজের জন্য থাকতে পারে, কিন্তু আমরা সকল মুসলমান, আমরা এক। বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দেন। কথাটা ভাল লাগে নেই মনে হয়, আর না লাগলে কি বলবো বলেন? তাহলে এক কাজ করেন, বাংলাদেশের জনসংখ্যা বেড়ে যাচ্ছে, কাজেই আপনারা খুনাখুনি করে শহীদ হয়ে যান, জনসংখ্যা কমে যাবে, তাই বলতে হবে। এখন তো সেই রাস্তায় আছে। আল্লাহ আমাদের হেদায়েত দিন। হ্যাঁ, টুপি নিয়ে ঝগড়া। তখন আমি বললাম যে ভাই, টুপি নিয়ে যেহেতু ঝগড়া, তাহলে এক হুজুর বলে এই টুপি, আর এক হুজুর ওই টুপি, তাহলে ভাই এখন টুপি বাদ দিয়ে এখন হেলমেট পরে ঘুরে বেড়ান। কি পরে? কারণ হেলমেট ছাড়াও তো এখন উপায় নেই। খালি মাথায় থাকলে আবার কে কোন সময় মাথায় মেরে দেবে, এই জন্য হেলমেটটা থাকলে একটু নিরাপদ থাকা যায়। কারণ হুজুরদের টুপি নিয়ে ঝগড়া হলে হেলমেট পরা ছাড়া তার উপায় থাকবে না। আল্লাহ আমাদের হেদায়েত দেন। নামাজ দিয়ে ঝগড়া হয়ে গেলে এখন তো শেষ পর্যন্ত মসজিদে যাওয়াই বিপদ হয়ে যাবে। ইনি বলবে হাত ওঠাও, উনি বলে হাত বাঁধো, কোথায় বাঁধবেন? এখানে না ওখানে। তারা হুজুর বলে ভাই কদিন পরে তো আপনার হাতই থাকবে না, তো বাঁধবেন কি? বুঝেননি? মানে ঝগড়া করতে করতে শেষ পর্যন্ত হাত পা কিছুই থাকবেন না, তো কি কোথায় বাঁধবেন? কি বুঝতে পারেন নেই? আল্লাহ আমাদেরকে এই সমস্ত ঝগড়াঝাটি বাদ দেওয়ার তৌফিক দান করেন। খুব খারাপ জিনিস এই ছোট মানে ইসলামের। হ্যাঁ, যারা কুফরি শিরকি করে তাদের ব্যাপারে বলতে হবে, সতর্ক করতে হবে, কিন্তু চরম পন্থা অবলম্বন করা যাবে না। কিছু বিষয় নিয়ে মতভেদ থাকবে, এগুলো ইসলামের সৌন্দর্যতা, এগুলো নিয়ে ঝগড়ার বিষয় না, এগুলো নিয়ে ঝগড়া করার কোনো সুযোগ নেই। এগুলোকে সবটাকেই মেনে নিয়ে যার যেটা রুচি বা বুঝ সেইভাবে চলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, এই শিক্ষাগুলো আমরা অর্জন করবো। রাজি আছি ইনশাআল্লাহ।